ওয়াদা কয়টা? ওয়াদা কয়টা? ওয়াদা কয়টা? আর এই ওয়াদা বাস্তবায়ন হওয়ার জন্য শর্ত হলো ঈমানের সাথে মাত্র একটা নেককার হয়ে যাওয়া। নেককার যদি আমরা হয়ে যাইতে পারি তাহলে তিনও ওয়াদার বাস্তবায়ন হবে, তিনও ওয়াদার বাস্তবায়ন হবে। আজকের দুনিয়াতে মুসলমান 200 কোটির উপরে, কিন্তু নেককার না হওয়ার কারণে কোথাও আমরা দাঁড়াইতে পারি না, ন্যায্য কথাটা বলতে পারি না। আমি একটি কথা প্রায় সব সময় বলি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গড়গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান যদি নেককার হয়ে একবার আল্লাহু আকবার বলতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান কিলা ওয়া মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুগদা থানা ইমাম উলামা পরিষদ ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের 10ম বার্ষিক 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের শেষ দিনের মহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে কিছুটা বসার মধ্যে এবং মনোযোগের মধ্যে এলোমেলো একটা ভাব আছে। আমি বিনয়ের সাথে বলছি, সবাই একটু দয়া করে সোজা হন, তো একটু সোজা হন। দেখেন পুরা মাঠ লড়ে, একটু সোজা হন। আর ডাইনে বামে দেখবার মতো কি কি আছে একটু দেখে নেন। 2 মিনিট সময় দেই যাতে করে ডাইনে বামে কোনো কিছু আপনাদের আর দেখার বাকি না থাকে। কি দেখার আছে কিছু? কথা দেখার আছে কিছু? যদি না থাকে তাহলে একটু সোজা হয়ে আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। মনোযোগটা আগে ঠিক হোক। একটা এলোমেলো এলোমেলো ভাব এভাবে চলতে পারে না। এই ঠিকটাও ঠিক হয়েছে না। ওই যে দেখেন অবস্থা, এই আওয়াজে বাতিল ভয় পাবে না? হ্যাঁ, এই আওয়াজে ভয় পাবে। আর একটু আওয়াজ লাগবে, আর একটু আওয়াজ লাগবে। এই জন্য একটু বসাটা আগে ঠিক করে নেন, সুন্দর করে সোজা হয়ে বসেন। মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে, বলবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের কথা হলে বলতে অসুবিধা নেই তো? তাহলে মহব্বতের সাথে আওয়াজ করে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই। আওয়াজটা আর একটু বলিষ্ঠভাবে হোক, অন্তত পক্ষে শয়তান যেন বর্ডার পার হয়ে ইন্ডিয়া যায়। অন্তত এতটুকু হোক যাতে বর্ডার পার হয়ে ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে বসে থাকুক। বাংলাদেশে আমরা শয়তান রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে? তাহলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে
আবু দাউদ শরীফে বর্ণিত একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুমিনদের সাথে 3টা ওয়াদা করেছেন। কি কার মুমিন? এই শব্দটা একটু উচ্চারণ করেন। নেককার মুমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি ওয়াদা। 1 নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে দান করব। ভিতরে অনেক খালি জায়গা আছে, দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে আসা। আমারে আগে একটু হুজুর একটু রেডি হইতে দেন, আমার একটু সুযোগ যদি না দেন, প্রথমেই আইসা একটু চাপাইয়া দিলে একটু কষ্ট হবে। আগে একটু জায়গাতে নিয়ে আনি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, জান্নাতে সবাই মনে হয় যাইতে চান না? না, আসতে কয়েন কিন্তু। হ্যাঁ, জান্নাতে কি যাবেন আপনারা? সবাই যাবেন? যাইতে চাই আমরা সবাই? জান্নাতে যাওয়ার দরকার আছে? আস্তে আস্তে যাবেন না, একটু দ্রুত যাবেন? আল্লাহ তো দ্রুত যাওয়ারই কথা বলেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ গো, ও ইমানদারেরা, মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রাখছি। ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে যাইতে পারো? কে কার আগে যাইতে পারো? হে মুসলমান, জান্নাত কোন দিকে? যাবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত তাবলীগ জামাতের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। মাশাআল্লাহ, স্পিড আছে বলে মনে হয়। তবে আমি আপনাদেরকে একটু আগে মাত্র বলছি, জান্নাতের দিকে সবাই যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মজলিসে দুনিয়াতে যে যাকে, যে কোনো মানুষ কাউকে যদি কোরআনের কথা শুনবার জন্যে জায়গা করে দেন, কোরআনের কথা বলবার জন্যে, শুনবার জন্যে জায়গা করে দেন, রব্বে করিম তার জন্যে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে জান্নাতের দিকে যাইতে চান। যত ইঞ্চি জায়গা সামনে খালি আছে, 1 মিনিট সময়ের মধ্যে সেই জায়গাগুলো পূরণ হওয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এখন যদি আপনার সামনে জায়গা হয়ে থাকে, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, সামনের খালি জায়গাটা দয়া করে পুরা করেন। আপনারা যারা দাঁড়িয়েছিলেন তাদের জন্য এই জায়গাটুকু তৈরি করা হয়েছে, ফাঁক বের করা হয়েছে। মেহেরবানি করে আপনারা বসে যাবেন, খালি জায়গাটা আগে পুরা করেন। যখন আর কোনো জায়গা থাকবে না, তখন দাঁড়ানোর প্রশ্ন আসবে। যতক্ষণ পর্যন্ত বসার জায়গা আছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে বসার জন্য অনুরোধ করছি। মুহতারাম হাজরিন, আমার মনে হয় এখন আর কোনো ফাঁক ফোক নাই। হ্যাঁ, এখন আর কোনো ফাঁক
আলহামদুলিল্লাহ। তাহলে আবার দয়া করে সবাই আমার দিকে তাকান। মুহতারাম হাজরিন, বলছিলাম নেককার ইমানদারদের সাথে আল্লাহর ওয়াদা কয়টা? তিনটা। এক নাম্বার ওয়াদা, এই পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদেরকে দান করবেন। 2 নাম্বার ওয়াদা, ইসলাম ধর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। 3 নাম্বার আল্লাহর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কাফের বেঈমানদের হুমকি দামকি আর জুলুম নির্যাতনের হাত থেকে নিরাপত্তা দান করবেন। ওয়াদা কয়টা? আর এই ওয়াদা বাস্তবায়ন হওয়ার জন্য শর্ত হলো ইমানের সাথে মাত্র একটা নেককার হয়ে যাওয়া। নেককার যদি আমরা হয়ে যাইতে পারি তাহলে 3 ওয়াদার বাস্তবায়ন হবে। আজকের দুনিয়াতে মুসলমান 200 কোটির উপরে, কিন্তু নেককার না হওয়ার কারণে কোথাও আমরা দাঁড়াইতে পারি না, ন্যায্য কথাটা বলতে পারি না। আমি একটি কথা প্রায় সব সময় বলি, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান যদি নেককার হয়ে একবার আল্লাহু আকবার বলতে পারি, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আল্লাহর ওয়াদা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাঝে মাঝে আল্লাহ ওয়াদা খেলাফ করেন? মাঝে না কখনোই করেন না? তাহলে আল্লাহর ওয়াদা তো অবশ্যই সঠিক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে মহাসত্য আর কারো কোনো কথা হইতে পারে না। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা শুধু নেককার হয়ে যাওয়াটাই হলো এখন আমাদের কাজ। তাহলেই আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। 3টা নিয়ে লম্বা আলোচনার সুযোগ নাই, আমি শুধু আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিরাপত্তা দান করবেন। নিরাপত্তা দেওয়ার আসল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নিরাপত্তা দিবেন তো আল্লাহ, আর আল্লাহর গোলাম যারা হবে তাদেরকে অবশ্যই আল্লাহ নিরাপত্তা দান করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে আগুনে ফেলে দিলেও পোড়ানো যায় না। আল্লাহ যদি নিরাপত্তা দেন পানিতে নিক্ষেপ করলেও ডুবানো যায় না। আমার আল্লাহ যদি নিরাপত্তা দেন হত্যার তরবারি মাথার উপরে গেলেও হত্যা করা যায় না। আমার আল্লাহ যদি নিরাপত্তা দেন বাড়ি বেষ্টন করলেও আটকানো যায় না। আমার নবীকে আটকানোর চেষ্টা হয়েছিল, পারে নাই। ও বন্ধুরা, তাহলে আল্লাহ যদি নিরাপত্তা দেন তাহলে দুনিয়ার কেউ নিরাপত্তা ভাঙতে পারে না। আর আল্লাহ যদি